আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। পল সকালবেলা অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে সিঁদুর আলতা সব পরে নিয়েছি। এবারে পুজোয় বসে গেছি। চন্দনটা ঘষে আগে চন্দন কপালে লাগিয়ে নিলাম। পুজো শুরুর আগে ধূপ প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। বেলপাতা, দূর্বা, ফুল, আতপ চাল সব কিছু রেডি করে নিয়েছি। এবারে শিব বাবার স্নান অভিষেক করাবো। কাঁসার থালায় একটা বেলপাতা একটু চন্দন লাগিয়ে আগে শিব বাবাকে বেলপাতার উপর বসালাম। এবারে ঘি, মধু, গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান অভিষেক করাবো। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্নান অভিষেকের পরে বাবার মাথায় অর্পণ করলাম বেলপাতা, ফুল আর একটু আতপ চাল। শিব বাবা স্নানের পরে গাটা সাদা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিলাম। এবারে শৃঙ্গারের পালা বাবার। কপালে চন্দনের টিকা লাগিয়ে অর্পণ করলাম বাবাকে বেলপাতা। একটা বেলপাতাতেই বাবা সন্তুষ্ট। এরপর বাবাকে অর্পণ করলাম ফুল আর একটা গোটা ফল। এরপর বাবাকে প্রসাদ দিয়ে আমি আরতি করব। আর এই প্রসাদটা কালকে বাবার জন্য বানিয়ে রেখেছিলাম। আমি চেষ্টা করব নিজের হাতে বাবার জন্য ভোগ রান্না করার। আর এই আরতি করার সময় নিজের মনের ভিতর যেন একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আমি সেই ছোট থেকেই শিব বাবাকে নিজের বাবা বলে মানি। শুধুমাত্র শ্রাবণ মাসই নয়, আমি প্রতি বছরই সোমবার আর শুক্রবার করে বাবার স্নান করাই। আর এই শ্রাবণ মাসটা বাবার যেমন খুব পছন্দের, আমার কাছেও খুব পছন্দের শ্রাবণ মাস। আমার আরতি করা হয়ে গেছে। আরতির তাপ বাবাকে এবং সব ঠাকুরকে দিয়ে বাড়ির সবার নামে একটু দিয়ে দিলাম। বাবা নিজেও ভালো থাকুক আর আমাদেরও সবাইকে খুব ভালো রাখুক। বাড়ির পুজো শেষ করে আমি এখন যাচ্ছি আমাদের কোয়ার্টারের মধ্যে শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। বিয়ের আগে যখন বাড়ি ছিলাম তখন বাড়ির বাবাকে সকালে পুজো দিয়ে যেতাম আমাদের শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। আজও অনেকেই এসে বাবার মাথায় জল ঢেলে গেছে, তবে শ্রাবণের প্রথম সোমবারে বেশি ভিড় হয়েছিল। বাবার মাথায় দুধ, গঙ্গা জল ঢেলে অর্পণ করলাম বেলপাতা, ফুল আর আমার হাতে তৈরি সন্দেশ। এরপর ধূপ আর মোমবাতি জ্বালিয়ে বাবার কাছে প্রার্থনা করে চললাম এখন বাড়ির দিকে। আমি এইমাত্র পুজো দিয়ে ফিরলাম ঘরে। তো আমার পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আজও আমার দুপুরের খাবার হলো গোবিন্দভোগ চাল, ঘি, সিন্ধুক লবণ, আলু, কাঁচা লঙ্কার কুমড়ো দিয়ে সেদ্ধ ভাত। ওম নমঃ শিবায়।